আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আজকে রান্না জুড়ে। তো সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মোবারক। তো ভিউয়ার্স, মুরগির মাংস তো অনেকে অনেকভাবে রান্না করেন। কখন এইভাবে রান্না করেছেন? একবার রান্না করে দেখেন, অনেকক্ষণ পর্যন্ত স্বাদ লেগে থাকবে মুখে। তো ভিউয়ার্স, বানিয়ে ফেললাম খুবই সহজ সুন্দর উপায়ে মুরগির রান্নার রেসিপি। তো ভিউয়ার্স, আর কথা নয়, চলে যাওয়া যাক রেসিপিতে, সাথেই থাকবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, বিসমিল্লাহ বলে চুলাটা অন করে দিয়েছি এবং তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে। ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখব পেঁয়াজটা নরম হয়েছে কিনা। তো দেখেন কত সুন্দর করে নরম হয়ে গেছে মাশাল্লাহ। তো ভিউয়ার্স, পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবে মুরগির মাংস, কারণ ঝোলটা খেতে ভালো লাগে পেঁয়াজটা বাড়িয়ে দিলে। দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া। তো এই দুটো উপাদান আপনি অবশ্যই দিবেন, কারণ এই দুটো উপাদান আপনার রান্নায় এত সুন্দর একটা ফ্লেভার যোগ করবে, টেক্সচার যোগ করবে, খুব ভালো লাগবে। এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, লং, সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব পেঁয়াজগুলোর সাথে এবং ঢেকে দিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে দেখব সবগুলো ফ্লেভার কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ রান্নাঘর জুড়ে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিয়ে দিব আদা রসুন একসাথে ব্লেন্ড করা পেস্ট। তো জেনে রাখা ভালো ভিউয়ার্স, মুরগির মাংসে আদা হবে কম, রসুন হবে বেশি। গরুর মাংসে রসুন হবে কম, আদা হবে বেশি। তো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম এবং ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। খুব সুন্দর করে সব কিছু আবার মিক্স করে নিলাম। দেখেন কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবং ঢেকে দিব 2 মিনিটের জন্য। সবগুলো মশলা যত মিক্স হয়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আলহামদুলিল্লাহ। তো 1 মিনিট পর উল্টিয়ে দেখলাম কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট মশলা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার সাথেই থাকবেন। দিয়ে দিব 1 কেজি পরিমাণে মুরগির মাংস। তো ভিউয়ার্স দেখেন, আমি খুব সুন্দর করে এই মাংসটার সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করলাম। এখানে জেনে রাখা ভালো, আপনি যত বেশি মশলাটার সাথে মাংসটা কষাবেন, ভালো করে মিক্স করবেন, আপনার খেতে স্বাদটা ভালো লাগবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ইনশাল্লাহ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনি রান্নার প্রথমে না দিয়ে রান্না করার মাঝখানে দিবেন। তো ভিউয়ার্স, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো রাঁধুনি মশলা গুঁড়া, পরিমাণ মতো কালো জিরের গুঁড়া। সবগুলো মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে করে মাংসটা আর মশলা খুব ভালো করে মিক্স হয়ে যায়। ভিউয়ার্স, মনে রাখবেন, গরুর মাংস হোক বা মুরগির মাংস, এটার স্বাদ ডিপেন্ড করে আপনি মাংসে কতটা মশলা ব্যবহার করেছেন আর আপনি কতটা মাংসটা কষিয়েছেন। এই দুইটা বিষয় মনে রেখে রান্না করলে মাংস হবে সুস্বাদু, অনেক মজাদার ইনশাল্লাহ। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো দিয়ে খুব সুন্দর করে মাংসের সাথে মিক্স করে দেবো টমেটোগুলোকে। ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে আসলাম 5 মিনিট পর। তো উল্টিয়ে দেখব কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কতটা অসাধারণ হয়েছে দেখতে। তো মাংস এবং টমেটোগুলো গলে গিয়ে একেবারে মাখা মাখা হয়ে গেছে মাশাল্লাহ। ভিউয়ার্স, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলটা আমি বেশি দিব না, মাখা মাখা রাখবো মাংসটা। তো দেখেন আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, যাতে করে পানি মশলা মাংস একসাথে মিক্সড হয়ে যায়। ঢেকে দিব 2 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে আসলাম 2 মিনিট পর। মাশাল্লাহ, দেখেন একেবারে শুকিয়ে গেছে, ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার পুরো রান্নার জন্য থাকবে, খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে এই জন্য দেওয়া। তো দেখেন ভিউয়ার্স, রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কতটা সুন্দর কালার আসছে মাশাল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।